পিপলস টিভি, জনতা টিভি। এখন দেখবেন পিপলস টিভি সংবাদ। শাসন নীরব কেন? ফাঁসি চাই, দিতে হবে। সত্তর সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। পিপলস টেলিভিশন আছে এখন নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে ভোলাইল শান্তিনগর এলাকায়। শান্তিনগরে আলীপাড়ায় গতকাল একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। এবং সুপ্রিয় দর্শক, আমি গতকালকে থেকে এই এলাকা পর্যবেক্ষণ করেছি এবং সবার কাছে জানতে পেরেছি এই এলাকাটার নাম শান্তিনগর হলেও কিন্তু দীর্ঘদিন যাবত এই এলাকায় অশান্তি বিরাজ করছে। একটি সংঘবদ্ধ চক্র যারা সন্ত্রাসের নামে এই জনপদকে কলঙ্কিত করেছে। আজকে এই সুরুজ মিয়া, যিনি ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং একজন সজ্জন ব্যক্তি, সমাজে উনি ভালো মানুষ নামেই সবার কাছে পরিচিত, সেই সুরুজ মিয়া কিন্তু আজকে তার সন্তানদের সামনে, এলাকাবাসীর সামনে প্রকাশ্য দিবালোকে হত্যার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং এখানে প্রতিবাদী এলাকাবাসী কিন্তু এর প্রতিবাদে আমার সামনে জড়ো হয়েছেন এবং তারা স্লোগান মিছিল দিয়েছেন এবং তারা বলেছেন যে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। সুপ্রিয় দর্শক, আমি আরও বলতে চাই যে এখানে যারা আছে সবাই কিন্তু শান্তিপ্রিয় এলাকাবাসী, কেউ এখানে সন্ত্রাসকে সমর্থন করে না। এবং এখানে জনাব নিহত সুরুজ মিয়া, যিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ প্রবীণ আওয়ামী লীগ নেতা, তার জন্য কিন্তু সবাই এই এলাকায় শোকস্তব্ধ। গতকালকে থেকে আমি এলাকায় দেখেছি পুলিশ প্রশাসনের সাথে আমি এসে সবাই কিন্তু যে যার মতো চুপচাপ এলাকায় অবস্থান করছে। এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েও কিন্তু কেউ কোনো উচ্ছৃঙ্খল আচরণ করেনি। এবং গতকালকে থেকে শোকের কারণে সবাই কিন্তু এলাকার দোকানপাটগুলো বন্ধ রেখেছে এবং এলাকায় একটা আতঙ্ক বিরাজ করছে। আমি যদি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং আমার ক্যামেরা পার্সন যিনি আছে তাকে সামনে আসতে বলবো। ঘটনা ঘটছে গতকাল জোহরের আজান দিছে, আজানের পর আমি এবং সুরুজ মামা এবং আরো গণ্যমান্য ব্যক্তি আলীপাড়া মসজিদ গেটের সামনে প্রায় 12:15টার সময় একসাথে বসেছিলাম। বসার পরে আমি মামাকে এবং আরও গণ্যমান্য ব্যক্তি যারা নামাজ পড়ে তাদেরকে বলে আমি চলে আসি, তারাও চলে আসে। মামাও বলে যে হ্যাঁ গোসলের সময় হয়েছে, কমপ্লিট করে মসজিদে চলে যাই। এ মুহূর্তে আমরা সবাই মসজিদের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে চলে আসছি। আর এই মীরের বাড়ির কোনায় যাওয়ার পরই আমি শুনি যে এইভাবে হামলা করছে শান্তিনগরের চিহ্নিত সন্ত্রাসী সালু বাহিনী ও হীরা বাহিনী। আপনি কি বলতে পারবেন যে এই প্রত্যক্ষ এই যে নৃশংস দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনা এবং আরো 2-3 জনকে কুপিয়ে যে আহত করা হয়েছে, এর কারা ছিল? সংঘবদ্ধ দলটি কারা এবং এটা যদি বলতেন। এটি চিহ্নিত সরজমিনে সবার সামনে, এটা পরিচিত সুপরিচিত, এইটা লুকোচুরির কিছু নেই। এটা সালু বাহিনী, হীরা, আরো হীরার ছোট ভাই, তার বাদে আওলাদ মুন্সি, তার ছেলে আলামিন, আরো এলাকার আরো কয়েকটা বস্তির পোলাপান আছে, তাদেরকে আমরা চিনিও না। সংঘবদ্ধ চক্র 20-25 জন আমরা যাদেরকে চিনি। নিহত সুরুজ মিয়া তো একজন সামাজিক মানুষ ছিলেন এবং তার সাথে কোনো দ্বন্দ্ব নেই। এবং আমি যতটুকু জানতে পেরেছি উনি একটা মসজিদের সভাপতি, উনি আমাদের আলীপাড়া জামে মসজিদের শুরু লগ্নের থেকে প্রতিষ্ঠাতা সভাপতি শুরু থেকে। আমিও ওনার সাথে মসজিদের কাজকর্ম করছি দীর্ঘদিন যাবৎ। উনি এলাকায় সূক্ষ্ম এবং সুন্দর বিচার করে দেখেই উনি কাল, এবং উনি অন্যায়ের প্রতিবাদী করে দেখেই ওই গ্রুপটা সন্ত্রাসী বাহিনীর সাথে ওনার সাথে একটা এই শত্রুতার যে হয়, ওনারা মাদক ব্যবসা করে, সুরুজ মামা মাদক ব্যবসায় বাধা দেয়, ওনারা চাঁদাবাজি করে, সুরুজ মামা চাঁদাবাজিতে বাধা দেয়, ওনারা বিচারে গেলে সুরুজ মামায় সূক্ষ্ম বিচার করে। এই জন্যই আর কি দ্বন্দ্বর জের ধরে। আরেকটা জিনিস জানতে চাইছি, এই যে ওনার সাথে যে যারা আহত হয়েছেন তাদের নাম কি? মানে ওনার ছেলে ওনার সাথে আহত হয়েছে ওনার 2 ছেলে, বড় ছেলে রাজু, মেজু ছেলে জনি এবং ওনার ছোট ছেলে মুন্নার বন্ধু শাকিল, আরো আমি নাম জানি না, আমি জানি 4 জন আহত হয়েছে। অনেক আরেকটা বিষয় জানতে চাই, এই যে একটা নৃশংস হত্যাকাণ্ড বা এই যে সামাজিক ব্যবস্থাকে
বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এভাবে একটা চরম হত্যাকাণ্ড, সমাজের বিশৃঙ্খলা, এটা আপনি বিচার চান কিনা? এইটা অবশ্যই বিচার চাই, কিন্তু এটা আমাদের সামাজিকতার দুর্বলতার কারণে আমাদের 2 নং ওয়ার্ডের মেম্বার এই পদক্ষেপটা নেয় নাই দীর্ঘদিন যাবত মাদকের বিরুদ্ধে যদি আমাদের 2 নং ওয়ার্ডের মেম্বার এবং আমাদের যেই সব সমাজের যেই গণ্যমান্য ব্যক্তি সুজমামা ছিল, আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি এখনো আছে, গেদুন মাতবর, আমরা যারা আছি আমাদের সাথে নিয়ে যদি কাজ করতো আজকে এই হত্যাকাণ্ড আমরা দেখতাম না। অবশ্যই আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং সর্বোচ্চ বিচার চাই। সালু গ্যাংদের প্রতিবার এই সালু গ্যাংরা এইভাবে হত্যাকাণ্ড ঘটাবে এবং পার পেয়ে যাবে আইনের ফাঁক দিয়ে, আমরা এটা চাই না। আলিপাড়া এলাকাবাসী তাদের বিচার চাই, সুরুজ হত্যার বিচার চাই। তদন্ত করে এই সুষ্ঠু বিচার করে এবং সন্ত্রাসীদের কালো হাত যাতে ঘুরিয়ে দেয়, এই সন্ত্রাস যাতে এই এলাকার ভিতরে এই হত্যাকাণ্ডের বিচার চাই। অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার থেকে প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা এই আইনকে শ্রদ্ধাশীল ভাবে দেখতে চাই এবং আইন যাতে আইনের সঠিক ভাবে কাজ করে আমরা এটার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। আমরা মান্যগণ্য ব্যক্তিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, উপায়ে হত্যা করা হয়েছে এবং তার ছেলেদের এটা সমাজের জন্য একটা কলঙ্ক অধ্যায় হয়ে থাকবে এবং এই অধ্যায়কে এটা আমরা অবশ্যই বিচার চাই, ন্যায় বিচার চাই এবং তাদেরকে ফাঁসি চাই। কিছুক্ষণের মধ্যেই মরহুম সুরুজ মিয়া সাহেবের লাশ কিন্তু এক এলাকায় চলে আসবে। এখন বৃষ্টি পড়ছে, আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষ কিন্তু বৃষ্টি অপেক্ষা করছে এবং আমার সামনে এলাকাবাসী আছেন এবং আমি যদি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলি, এই বৃষ্টি অপেক্ষা করে এলাকাবাসী তথা মা বোনরাও কিন্তু ছাদের উপরে, যদি আমার ক্যামেরা পার্সন দেখাই, এটা কিন্তু সবাই ছাদে অবস্থান করছে এই সুরুজ হত্যার প্রতিবাদে এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করছে যে সুরুজ মিয়ার লাশ আসছে। কিন্তু এই মুহূর্তে এলাকার দোকানপাট বন্ধ এবং থমথমে অবস্থা বিরাজ করছে। আমি যদি দেখাতে চাই, এলাকার সমস্ত দোকানপাট কিন্তু এখন বন্ধ আছে এবং সাধারণ মানুষ বৃষ্টি উপেক্ষা করে বসে আছে এবং প্রতিটি বাড়ির ছাদে কিন্তু মা বোনরা এই বিচারের অপেক্ষায় এবং তারা কিন্তু দেখা যাচ্ছে, আমি যদি দূরে দেখানোর চেষ্টা করি, আপনারা একটু সুযোগ করে দেন, মহিলাদের সাথে যাওয়ার জন্য একটু সুযোগ করে দেন। চাপেন ভাই, একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন, চাপেন। ভাই আমাদের একটু সুযোগ করে দেন ভাই। মহিলারা সামনে আগে না, এত পুরুষগুলোর মাঝখানে যেখানে আপনার 3টা পর্যন্ত বসে থাকা হবে এবং আচ্ছা এই যে ঘটনা আমার বাইরে কি লাগা মামলা বিচার চাই আমার বাচ্চাদের অবস্থা হইছে সুস্থ বিচার চাই। আজকে যদি কেউ ডাক্তার না করবেন, আমরা পুলিশের যদি বিচার না করবো, আমি বিচার না করবো, আমার স্বামী তো না নাই। এই বিচার চাই, আমরা বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ওর লগে চাই, গ্যাংয়ের সুদ্ধা ফাঁসি চাই ভাই।
সান্ত্বনা দেয় এবং উনি যাতে দেশের সর্বোচ্চ মুকাম দান করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম। আমাদের জনপ্রতিনিধি বলতো একদম সাধারণ মানুষ বলতো সবাই জানে, কিন্তু কিছু কিছু জনপ্রতিনিধির কারণে আজকে আমার বাবার এখানে মৃত্যু হতে হলো। আমি জানি না যে এটা কোনো প্ল্যানিং হয়েছে কিনা। এটা আমার, যেহেতু আমার গার্জেনরা চায় না আমরা কোনো প্রতিবাদে যাই, যেহেতু আমার প্রশাসনরা আমরা মানি, আমরা দলের হাইকমান্ড থেকে শুরু করে আমরা নিম্নতম সবাই আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমার দলের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু আমার বাবা আমার জ্ঞান হওয়ার পর থেকে জয় বাংলা স্লোগানে আমার শোনা হয়েছে, তো আমরা এই দলের প্রতি শ্রদ্ধাশীল। আমার এমপি মহোদয়, আমার প্রিয় আরো সময় গাছে ইহুদি কথা কইব, এখানে ইহুদি পলাইছে। আমি চাই ওর বিচারটা এইভাবেই হোক, আমার প্রশাসন এইভাবেই ওর বিচারটা করুক। আমার আর কোনো কথা নাই। আল্লাহর হস্তে আমার বাপরে আপনারা সবাই মাফ করে দিবেন। প্রয়োজনে আমার অনেক ভুল যদি হয় আপনারা সবাই আমার আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমার ভাই দুটোর জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার বাবার এই চলার ক্ষেত্রে অনেকের সাথে দেনা পেনা থাকতে পারে। আমি অনুরোধ করে বলছি, যদি কোনো দেনা পেনা থাকে ইনশাআল্লাহ আমরা পরিশোধ করে দিব। আপনার কাছে জোর অনুরোধ করে বলছি, আমার বাবা যদি কেউ কোনো কষ্ট থাকে আমি ওদের পা ধরে বলে থাকবো। তারপর আমার বাপটা আপনারা মাফ করে দিয়ে কেউ কাছে কোনো দেনা পেনা থাকলে আমরা বলবেন। আমরা চেকটা ভাই আছি, ইনশাল্লাহ আমরা পরিশোধ করে দেব। আর বউবাসীর কাছে একটা অনুরোধ, আমার নেতা কর্মীরা এনে সিনিয়র নেতা কর্মী সবাই আছে, দল মত নির্বিশেষে আমার গ্রামবাসী সবাই আছে। আপনাদের সবার কাছে আকুল অনুরোধ, আমার বাবার মতো আমার জেডার মতো আর কাউরে এইভাবে হইতে দিয়েন না। আপনারা একটু সোচ্চার হন, একটু চোখ কানটা খোলেন, এগুলো আর থাকবে না দেশে। আমার বিশ্বাস যাতে আমার বাবারে দিয়েই এটা শেষ হয়, আমি এটা চাই। আপনাদের কাছে এই অনুরোধটুকু আমি করলাম।